আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি। জানি না আপনারা এই মুহূর্তে চিনতে পেরেছেন কি না। দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি সব কিছুই আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এইগুলি হচ্ছে মাকড়সার বাচ্চা, যেটাকে আমরা স্পাইডার বেবি বলি। অনেকগুলি বাচ্চা, মাকড়সার বাচ্চা আমার গ্রিন হাউসের ভেতরে কীভাবে খিলবিল করতেছে। ওরা কিন্তু জড়ো হয়ে বসেছিল, আমি একটু ফু দিতেই সবাই আলাদা হয়ে গেছে। আমি দুঃখিত, তোমাদের আলাদা করে ফেলেছি। ইনশাল্লাহ আবার জড়ো হয়ে যাবে। দেখেন কিভাবে, কেমন সুন্দর আল্লাহর সৃষ্টি, কেমন সুন্দর। অনেকগুলি বাচ্চা এখানে, মাকড়সার বাচ্চা। এগুলি গুণে শেষ করা যাবে না। খুবই সুন্দর, হলুদ, আর তাছাড়া পেছনের দিকে কালো ডট আছে। কালো পেছনের দিকে একটা কালো ফোঁটা আছে। বাচ্চাগুলো কি জড়ো হয়ে বসে আছে। আমি প্রথমে এগুলোকে দেখে চিনতেই পারিনি, কিন্তু যখন কাছে যাই দেখি এগুলি তো মাকড়সার বাচ্চা, অনেকগুলি বাচ্চা। এভাবে আমার গ্রিন হাউসের ভেতরে 2-3 জায়গায় এভাবে বসে আছে, বাচ্চাগুলো জড়ো হয়ে আছে। আমার মনে আছে আমি যখন প্রথম এই ভিডিও করি তখন আমি মাকড়সার বাচ্চা থেকেই শুরু করছিলাম। অনেকগুলি বাচ্চা এভাবে ছিল, সমান প্রজাতির। আমি আসলে জানি না এই বাচ্চাগুলি এগুলি কি বিষাক্ত নাকি কেমন। শুনেছি অনেকগুলি মাকড় নাকি বিষাক্ত থাকে। আমি একটু ফু দিয়েছিলাম বাচ্চাগুলোকে এই যে সরে যাওয়ার জন্য। দেখেছি অনেকগুলি বাচ্চা। আর আমার কিন্তু জানা নেই, এই যে প্রাণী জগতে অনেক প্রাণী আছে বিষাক্ত, মানুষের জন্য ভালো না, কিন্তু এইগুলোকে দেখতে কিন্তু আমার খুবই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। জানি না এগুলি বিষাক্ত কিনা। যদি আপনারা কেউ জেনে থাকেন এই মাকড়সা সম্পর্কে, তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এখানে আরও একটা জায়গায় এভাবে জড়ো হয়ে আছে মাকড়সার বাচ্চাগুলি। দেখেন কিভাবে একটু ফু দিতেই আবার সবগুলি চতুর্দিকে চলে গেছে। জানি না, অনেকেই মাকড়সা দেখতে ভয় পায়, বাচ্চারা তো খুবই ভয় পায়। আমারও ভয় লাগে, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার খুবই কিউট লাগতেছে, খুবই ভালো লাগতেছে। যদি কোথায় এগুলিকে পালন করা যেত তাহলে আমি মাকড়সাকে পালন করতাম। অনেকগুলি বাচ্চা, খুবই সুন্দর। জানি না কি খাবার দিতে হয়, না হলে যদি জানতাম এগুলো কীভাবে খাবার দিতে হয় বা কীভাবে রাখতে হয়, তাহলে আমি এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতাম। যাই হোক, আর হয়তো বা অনেক উপকারী, আর নয়তো বা বিষাক্ত, কোনো কিছুই আমার জানা নেই এদের সম্পর্কে। আর আমার গ্রিন হাউসের ভেতরে কিছু গাছ আছে, যেগুলি আমি অল্প কিছু গাছ, তেমন গাছ নেই, যেগুলি আমি রোপণ করেছি। আর আরও এক সপ্তাহ পর আমি এই বাইরে নিয়ে রোপণ করব। এটা পটলের গাছ। আর এগুলি হচ্ছে, এটা হচ্ছে বাংলা লাউ। আমার গাছটা ভেঙে গিয়েছিল। আমি এখানে কিছু মাটি দিয়ে বেঁধে রেখেছি, দেখি গাছটা আবার সুন্দর হয়ে উঠেছে। আর আশা রাখি ইনশাল্লাহ আমার বাগান নিয়ে অন্য একদিন আপনাদের সাথে আসবো। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।